জুলাই অভ্যুত্থানের পর অস্থির হয়ে উঠেছিল নিত্যপণ্যের বাজার। নানা সংকটে দ্বিধায় পড়েন আমদানিকারকরা। তবে সব সংকট আর দ্বিধা কাটিয়ে আবারও বাড়তে শুরু করেছে আমদানি। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। এই ধারা অব্যাহত থাকলে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমিনুল ইসলাম বাবুলের ক্যামেরায় বিস্তারিত নাইম কামালের বিশেষ রিপোর্টে। পবিত্র রমজান মাস সামনে রেখে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তেল, চিনি, ছোলা সহ 11 পণ্যের এলসি বেড়েছে। আলোচিত সময়ে এলসি খোলা হয় পেঁয়াজ 3,57,483.25, ডাল 1,89,378.23, ভোজ্য তেল 1,36,035.76, চিনি 5,61,915.15, ছোলা 2,14,846 এবং খেজুর 4,232.7 মেট্রিক টন। আমদানি ক্ষেত্রে এলসির ক্ষেত্রে কিছু জটিলতা হতো, সেটা নাই এখন মোটামুটি ইজি। প্রায় সবাই এখন আমদানি করতে পারে এবং কোনো রেস্ট্রিকশন নাই। বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে সহযোগিতা করছে। এনবিআরের তথ্য অনুযায়ী 11 জানুয়ারি পর্যন্ত প্রায় 40,000 টন ছোলা আমদানি হয়েছে। মটর ডাল 56,000 টন, মসুর ডাল 13,000 টন, পাম ও সয়াবিন তেল 1,77,000 টন এবং অপরিশোধিত চিনি আমদানি হয়েছে 43,000 টন। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক ছাড়ের কারণে চাল, ভোজ্য তেল, খেজুর সহ নিত্যপণ্যের দাম রমজানে স্থিতিশীল থাকবে। একই সুরে কথা বললেন এফবিসিসিআই এর প্রশাসক। বিশেষ পণ্যগুলিতে আমদানির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় যে ছোট ব্যবসায়ীরা এখানে আমদানিতে আগ্রহী হচ্ছে এবং নতুন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তেল, চিনি, খেজুর আমদানি করছে, যেটা আগে করতো না। 5ই আগস্টের পরে ব্যবসায়ীদের মধ্যে যে একটা স্থবিরতা ছিল সেটা কেটে গেছে আমি মনে করি। এখন তারা ব্যবসা ক্ষেত্রে অনেকটাই সক্রিয় এবং আমার ধারণা যে রমজানে খুব একটা সমস্যা হবে না। ছোটখাটো অভিযোগ থাকলেও রমজানে খেজুরের দাম স্বাভাবিক থাকবে বলে মনে করছেন ফল আমদানিকারক সমিতির প্রধান উপদেষ্টা সেলিমুল হক ঈসা। রমজানের উপলক্ষে আমরা খেজুর ইম্পোর্ট করতেছি আর ইন্ডিয়ানও দিচ্ছি লোকজনকে, কিন্তু যে অবস্থা ব্যাংকগুলিরা আগে তো এলসি করতে চায়নি, ওনারা 100% মার্জিনের নিচে এলসি করবে না, এই জন্য অনেকগুলি এলসি হয়নি। আর যখন সরকার অনুমতি দিল তখন 50% মার্জিনে তারা রাজি হয়েছে ব্যাংকরা। অনেক ব্যাংক 40%, 50%। অক্টোবরে যে মালগুলি কিনেছি এইগুলি মাল সব কোল্ড স্টোরে আছে, এমন নাকি খেজুরের স্টক নাই। বাজার বিশ্লেষকরা বলছেন, গত বছরের তুলনায় এবার ডলারের দাম বেশি এবং বিশ্ববাজার চড়া, ফলে পণ্যের আমদানি ব্যয় কিছুটা বেশি পড়বে। তাই অন্য কোনো কারণে যাতে দাম না বাড়ে সেটি নিশ্চিত করতে হবে। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।